কারেন্টের কোনো ব্যবস্থা নেই, ক্লাসরুমে কোনো পাখা চলে না, আলো জ্বলে না। আমরা যে ক্লাস করি সেটা মানে বাইরের দিকে এসে দরজার কাছে এসে আমরা প্রেজেন্ট করি। এক এক সময় ওয়েদার এতটা খারাপ থাকে যে আমাদের এটা করতে হয়। ওরা পড়াশোনা তো করতে পারেই না, আর পরীক্ষার সময় সবচেয়ে কষ্ট হয় পরীক্ষার সময়। মানে ওরা দেখে দেখে চোখটা নিচু করে করেও ভালো করে বুঝতে পারে না যে ওরা কী লিখবে। তাহলে বাচ্চাগুলোকে যে পরীক্ষা দেবে ওরা যে লিখবে সেটাই ঠিকমতো লিখতে পারে না, যদি আবহাওয়া খারাপ থাকে বা মেঘলা ওয়েদার থাকে। আর বাথরুমে তো আমরা অর্ধেকের বেশি দিনে প্রায় দিনই জল থাকে না। বাচ্চাগুলো যদি পায়খানা পায় বা পটি পায় তাদের আবার ফোন করে গার্জেনকে জানাতে হয়, ওরা আবার এসে নিয়ে যায়। মানে একটা বাচ্চার পক্ষে খুব সেটা সমস্যাজনক। আর আমাদের মেয়েদের পক্ষে তো বুঝতেই পারছেন, সেরকম আমাদেরও বাথরুমে জল থাকে না, মেয়েদের পক্ষে অনেক রকম সমস্যা আছে। বাথরুমেগুলো সেই সমস্ত সমস্যাই আমাদের ফেস করছে। কেন হচ্ছে ম্যাডাম, কারণ? আর আমরা এসে থেকে দেখছি যে এখানে মানে কারেন্টের ব্যবস্থা কোনো কিছু নেই, মানে কারেন্ট দেওয়া হয় না। স্যার অনেকবার চেষ্টা করেছেন হেড স্যার, কিন্তু তাতেও আমরা কোনো রকম কারেন্টের ব্যবস্থা পাইনি। জলেরও ব্যবস্থা সুরাহ ঠিকঠাক পাইনি, কারেন্টের ব্যবস্থা তো পাইনি। কি বলবেন ম্যাডাম? এটাই বলবো যে বাচ্চাদের গরমে খুব কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ছে তারা। হাজার দিন বমি করে অসুস্থ হয়ে পড়ে, গার্জেনদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়। মানে কারেন্টের ব্যবস্থা নেই, গরমে প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ হয়, খুবই বাচ্চাদের অসুস্থ, মানে প্রচণ্ড অসুস্থ হয় তারা। ছাদের অবস্থাটা তো খুব ভালো নেই। না, সার্বিক অবস্থাও ভালো নেই, রোল স্ট্যান্ড কমে যাচ্ছে। আগে বাচ্চা ভর্তি হতো অনেক, আমি এসে জয়েন করে দেখেছি, তারপর থেকে অনেক রোল স্ট্যান্ড কমে গেছে, বাচ্চা কমে যাচ্ছে, টিসি নিয়ে চলে যাচ্ছে। এবং গার্জেনরা অনেকবার বলেছে কারেন্টের ব্যবস্থা অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সুরাহা কিছু পাইনি। না, মিউনিসিপ্যালিটি এলাকায়, এটা একটা মিউনিসিপ্যালিটি এলাকায় এরকম ব্যাপার, এটা একটা অদ্ভুত ধরনের লাগছে না? অনেক জায়গায় দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো সদুত্তর বা কোনো সুরাহা আমাদের মেলেনি, বা এভাবেই চলে আসছে। বাচ্চারা কষ্ট পাচ্ছে, মেঘলা দিনে ঘর অন্ধকার, বোর্ড দেখতে পায় না, বাচ্চারা লিখতে পারে না, চোখের প্রবলেম হয়ে যাবে। বাথরুমে জল নেই, হাজার দিনই জল থাকে না, বেশিরভাগ দিন জল থাকে না। ফাইভের মেয়েদের প্রবলেম, আমাদের দিদিমণিদের তো প্রবলেম মানে আছেই। আর বাচ্চা ছেলেদের মেয়েদের সবারই খুব প্রবলেম, পটি পেলে বাড়ি চলে যেতে হচ্ছে, জল থাকে না, দুর্গন্ধ। আপনার নাম, পরিচয়? আমি এখানকার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার নাম রুম্পা দাসপাল। আপনার ম্যাডাম? আমি এখানকার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার নাম সমাজশ্রী হালদার।